প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শালোম। আসুন বাক্য থেকে আমরা দেখি নহমীয় পুস্তকে 2 অধ্যায়ে শুরু থেকে 5 পর্যন্ত আমরা একসঙ্গে পড়ব। অর্তখস্র রাজার অধিকারের 20তম বৎসরের নিশন মাসে রাজার সম্মুখে দ্রাক্ষারস থাকাতে আমি সেই দ্রাক্ষারস লইয়া রাজাকে দিলাম। তৎপূর্বে আমি তাহার সাক্ষাতে কখনো বিষণ্ণ হই নাই। রাজা আমাকে কহিলেন, তোমার তো পীড়া হয় নাই, তবে মুখ কেন বিষণ্ণ হইয়াছে? ইহা তো চিত্তের বিষাদ ব্যতিরেকে আর কিছু নয়। তখন আমি অতিমাত্রা ভীত হইলাম। আর আমি রাজাকে কহিলাম, মহারাজ চিরজীবী হউন। আমি কেন বিষণ্ণবদন হইব না? যে নগর আমার পিতৃলোকদের কবরস্থান, তা ধ্বংসিত ও তাহার দাস সকল অগ্নিক্ষিত হইয়াছে। তখন রাজা আমাকে কহিলেন, তুমি কি ভিক্ষা চাও? তাহাতে আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম। আর রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয় এবং আপনার দাস যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকে, তবে আপনি আমাকে জিহুদায় ও আমার পিতৃলোকদের কবরের নগরে বিদায় করুন, যেন আমি তাহা নির্মাণ করি। ভাই, এখানে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনাদেরকে তা বলছি। জেরুজালেম নগর সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে, প্রাচীর সব ফেলে দিয়েছে। নহমীয় সুসন নামের রাজধানীতে চাকরি করছিলেন। অর্তখস্র নামে রাজার শাসনকালের সময়েতে ওই সময় নহমীয় রাজার কাছে দ্রাক্ষারস পানপাত্রবাহক রূপে অনেক বিশ্বস্ত রূপে কর্মচারী ছিলেন। নহমীয় সরকারি কাজকর্ম করছিলেন। একবার ওর কাছে তার ভাই এসে কি বলছে দেখবেন। আসুন 1 অধ্যায়ে হকলিয়ের পুত্র নহমীয়ের বিবরণ। 20তম বৎসরের কিসলেভ মাসে আমি সুসন রাজধানীতে ছিলাম। তখন হনানি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদা হইতে কতকগুলি লোক আসিলে আমি তাহাদিওকে বন্দীদশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিহুদীদের ও জেরুজালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যাহারা বন্দীদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রইয়াছে, এবং জেরুজালেমে প্রাচীর ভগ্ন ও তাহার দাস সকল অগ্নিতে দগ্ধ রইয়াছে। তার ভাই হনানি আর তার সঙ্গে কিছু পুরুষ লোকরা সুসন রাজধানীতে নহমীয় যেখানে চাকরি করছিলেন, আর এরা জেরুজালেম থেকে নহমীয়র কাছে এসছিলেন সাধারণভাবে রাজার কাছে পানপাত্রবাহক হিসাবে দ্রাক্ষারস দেবার এই কাজ, মানে রাজা যা কিছু প্রয়োজন হোক, সে খাবার দ্রব্য যা কিছু হোক, পান করার জন্য যা কিছু হোক, পার্সোনাল কেয়ারটেকার ওকে এতটাই বিশ্বাসযোগ্য হতে হয়, সবচেয়ে প্রথমে যা কিছু পান করতে দেয় বা খাবার দ্রব্য দেয় নিজের খেতে হয়। ওর খাওয়ার পরে যদি ও বেঁচে থাকে তবেই রাজাকে দেবেন। এর অর্থ কি আছে? জীবন ঝুঁকিতে রেখে ওখানে চাকরি করছে। রাজাকে মেরে ফেলবে বলে খাবার দ্রব্যের মধ্যে বিষ মিশিয়ে দিলে, বা রাজা যা খাবার দ্রব্য খাবে সেখানে যদি বিষ মিশিয়ে দেয়, প্রথমে এটাকে কে পরীক্ষা করে? এই পানপাত্রবাহক পরীক্ষা করেন। আর মনে করো রাজাকে মেরে ফেলবে যেভাবে বিষ মিশিয়ে দিয়েছে, তাহলে প্রথমে কে মারা যাবে? পানপাত্রবাহক মরবে। মানে ও যে চাকরি করছেন এটা অনেক নির্ভরযোগ্য চাকরি আছে, ওই পদে বিশ্বাসযোগ্য লোককেই রেখে দিতে হয়। দ্বিতীয়, প্রয়োজন হলে তো রাজাকে পরামর্শ দিতে পারে এমন বুদ্ধিমানও হতে হবে, মানে যার জ্ঞানের অভাব ওখানে থাকার অনুমতি নেই। অনেক বিশ্বস্ত হতে হবে, অনেক বুদ্ধিমান হতে হবে, আর প্রয়োজন হলে রাজাকে পরামর্শ দেবার
লোক হতে হবে। এই জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, রাজাকে উপদেশ দেওয়ার যে দায়িত্ব পানপাত্রবাহকের থাকে কি? ইয়েস, আপনাদের মনে আছে মিশর দেশেতে ফৌরন একটা স্বপ্ন দেখেছিল, তার অর্থ কেউই বলতে পারছিল না। মিশর দেশে যারা আছে জ্ঞানীরা, মিশর দেশে যারা আছে জাদুক্রিয়া দেখায়, মিশর দেশে রাজা দেশের জন্য সুরক্ষিতের জন্য নিযুক্ত করেছিলেন, পরামর্শ দেওয়ার জন্য নিযুক্ত করে রেখেছিলেন। ওর মধ্যে থেকে কেউই রাজার এই স্বপ্নের অর্থ বলতে পারেননি। যখন বলতে পারেনি, তখন ফৌরন যখন চিন্তিত ছিল, উদাসীন ছিলেন, ব্যাকুল ছিলেন, তখন কে এসে উপদেশ দিয়েছেন, রাজা আপনাকে একটা কথা বলবো, আপনার স্বপ্নের অর্থ বলতে পারেন। এক ব্যক্তি আছে, ও এখন জেলখানাতে আছে, ওনার নাম জোসেফ আছে, ওকে বলে তাকে ডেকে নিয়ে আসুন। কি স্বপ্ন দেখেছেন তার অর্থ বলে দেবেন। এইভাবে কে ফৌরনকে বলেছিলেন? পানপাত্রবাহক। মানে কোনো সমস্যা এসে গেলেই আর পরামর্শ দিতে হলে জ্ঞানী লোকরা যখন ফেল করে ফেলে, পানপাত্রবাহকের একটি সুযোগ থাকে, কেননা ও যে সত্যকে জানেন সেটাকেই ও রাজাকে বলতে পারেন। এমন বুদ্ধিমান হতে হবে। সো নহিমীয় পানপাত্রবাহক বললে সাধারণভাবে লোক মনে করবেন না। সাধারণভাবে আমাদের পরিবারে কর্মচারী থাকেন, সার্ভেন্ট মানে কাজের লোক, চা দিয়ে থাকেন, কফি দিয়ে থাকেন বা থালা বাসন মাজেন। ভাই নহিমীয় এই ধরনের কাজ করছে এমনভাবে তা ভাববেন না। রাজাকে যদি প্রাণ বাঁচাতে হয় তো বর্ষাকারীর লোক হতে হবে ওখানেতেই। যে খাবার রাজার জন্য দিয়ে যেতেন ওটাকে পরীক্ষা করেন না। কে পরীক্ষা করেন জানেন কি? যেই রাজাকে প্রেম করেন এই পরীক্ষা করেন। রাজাকে যে প্রেম করবে ওকেই চায়, রাজা যাকে ভরসা করে তাকেই সে চায়। প্রয়োজন হলে সে যেন রাজাকে পরামর্শ দিতে পারেন। এক উত্তম স্থানে নহিমীয় চাকরি করছিলেন। এখন যখন ওর ভাই নহিমীয়র কাছে দেখা করার জন্য এলেন, নহিমীয় যে একটা উঁচু পদেতে ছিলেন, আমার অনুমতি ছাড়া তুমি কেন এসছো? আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তুমি কেন এসছো? আমি এখানে খালি থেকে টাইম পাস করছি কি মনে করছো? কি আমি ছোটো মোটো একটা চাকরি করছি মনে করছো? কি মনে করছো? তুমি এইভাবে হঠাৎই চলে এসছো, তোমার কি মনে করছো? এমন বলেননি। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেন। পড়াশুনোতে হতে পারে, চাকরিতে হতে পারে, ব্যবসাতে হতে পারে বা কোনো কাজেতে। ঈশ্বর নিশ্চয় আমাদের মাথায় করে রেখে দেন, সে লেজ হিসাবে রাখেন না। ঈশ্বর যখন আমাদের আশীর্বাদ করেন, উঁচু করেন, দয়া করে ধ্যান দিন। আমাদের সে গ্রামের লোক হোক বা আমাদের সঙ্গে সেই গ্রামের মিত্র আছে বা আমাদের দূরের আত্মীয় হোক বা কেউ আমাদের চেনা পরিচিত হোক, আপনি একটা উঁচু স্থানে পৌঁছানোর পর আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে কথা বলবে, একটু পরে আপনার কাছে এসে কথা বলবে, চেষ্টা করাতে অহংকার দেখাবেন না। এটা সবাই বুঝতে পারবেন। কি দেখাবেন না? গর্ববোধ দেখাবেন না। যেমন সময় নেই, যেন আপনি অনেক ব্যস্ত আছেন, এমন করবেন না। একদিন একটা সেবকের কাছ থেকে আমার ফোন এসছে, বেহাদার পাস্টারবাবু আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনাকে কোন সময় ফোন করবে? অমুক টাইমে ফোন করুন, ওই সময় খালি থাকবো তিনি বললেন। উদাহরণের জন্যে সন্ধ্যের সময় 7টার সময় ধরে নিন। একদিন অ্যাসিস্ট্যান্টে ফোন করেছেন, সতীশ কুমার মহাশয় আমাদের পাস্টার আপনার সঙ্গে কথা বলতে চান। বলার পর আমি বললাম ফোন দিয়ে দিন। ইতিমধ্যে ওখানে যে পাস্টার ছিলেন, আমি যে ফাইল দিয়েছিলাম সে কোথায়, ওটা কবে আসবে, কে আনছে, আমি ব্যস্ত আছি না। এইভাবে ওদেরকে ক্লাস নিচ্ছে আমাকে লাইনে রেখে। এটাকে কি বলে জানেন কি? অহংকার দেখানো। আমি দেখলাম, ফোন রেখে দিলাম। এরপর ও আমাকে ফোন করেছেন, আমি বিজি আছি না, আমি ফোন তুলিনি। আমি কথা বলি কেননা আমার সঙ্গে কথা বলবে বলে আমার সঙ্গে সময় নিয়ে আমাকে ফোন করে এইভাবে তোমার অহংকার দেখানো কি আছে? কিছু লোকদের অভ্যাস আছে এমন দেখানো, তাও সেবাতে
এ ভালো বিষয় নয়। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাকে সফলতা দেবেন, উঁচু করবেন। এইভাবে আপনার মধ্যে যেটা থাকতে হবে, অতি গুরুত্বপূর্ণ জিনিস কি আছে জানেন? দীনতা, নম্রতার স্বভাব। নহীমিয়া অনেক ব্যস্ত ছিলেন। দেশেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজার সঙ্গে থাকেন। এত উঁচু স্থানে তিনি চাকরি করছেন, হঠাৎই তার ভাই এসছে। ওই সময় তো এমন ফোন ছিল না, ফোন করে বলবে তুমি খালি থাকবে কি, বা কোন সময় আপনি ফ্রি থাকবেন জিজ্ঞেস করে নিয়ে, বা মেসেজ পাঠিয়ে দেবে, এসব ছিল না তো। এ নিজের দেশ থেকে অন্য দেশে গিয়েছে, হঠাৎই প্রকাশ পেয়েছে। নহীমিয়ার প্রতিক্রিয়া কি আছে তা দেখুন। হঠাৎই এসছে, তাদের লোকদের দেখে, তুমি না বলে কেন এসছো? তুমি তো আগে চিঠি লিখে জানাতে পারতে, না খবর পাঠাতে পারতে, হঠাৎই কি করে এলে? এমন বলেননি ভাই। নহীমিয়া নিজের মতো করে অনেকভাবে প্রেমের সঙ্গে কথা বলেছে। জানেন কি, আমাদের লোকরা ভালো আছে তো? ওর যাদের সঙ্গে যোগাযোগ ছিল, ওদের অবস্থা কেমন আছে জানতে জিজ্ঞেস করছে, এই লোকরা কেমন আছে, ওই লোকরা ভালো আছে তো? ভালো আছে, ভালো আছে। প্রিয় ভাই ও বোন, ভালো আছে এ কথাটি অনেক ছোট কিন্তু অনেক শক্তিশালী। আপনি জানেন কি, সে যে কেউ হোক, যাদেরকে আমরা চিনি, আমাদের সামনে আসে আর হাসছে, আপনি ভালো আছেন বলুন, ও অনেক খুশি হয়ে যাবে। কেন জানেন? আজকে মানুষরা স্বার্থে পরিপূর্ণ আছে। সবার নিজে নিজে স্বার্থ আছে। আমি ভালো থাকলেই যথেষ্ট, আমি ভালো থাকলেই যথেষ্ট। অন্যের সঙ্গে আমার কি? অন্য কেউ ভালো থাকুক না থাকুক, আমি ভালো থাকলেই যথেষ্ট। এ স্বার্থপরতা। যদি আপনি নিঃস্বার্থ লোক হন, আপনি ভালো থাকলেই যথেষ্ট না, সামনের জন্য ভালো থাকতে হবে। সামনের জন ভালো আছে কিনা এটা জানা, এটা স্বার্থপর না, ভালো আত্মা। এই জন্যে যেখানেই আপনি যান, যেখানে চাকরি করেন, হাসতে থাকবেন, ভালো আছেন এভাবে বলবেন, ওরা খুবই খুশি হবেন। প্রিয় ভাই ও বোন, প্রেমে চলুন। বাইবেল বলে ঈশ্বর প্রেম, এই জন্য আমাদেরও প্রেমের সহিত থাকবেন। যার মধ্যে প্রেম নেই সে ঈশ্বরের লোক নয়। নাটক দেখানোর প্রেম, ঠকবাজের মতো প্রেম দরকার না। সত্য প্রেমকেই আজকে ঈশ্বর সবার কাছ থেকে চাইছেন। কথা বললে আপনি মন থেকে কথা বলুন। হ্যান্ডশেক করছেন তাহলে আপনি মন থেকে করুন। ভালো আছেন জিজ্ঞেস করছেন তাহলে মন থেকে জিজ্ঞেস করুন। এইটুকুই, নাটক দেখাবেন না, ঠকানোর চেষ্টা করবেন না। সত্যি প্রেমকে বিতরণ করার চেষ্টা করুন। কথা বলার মন নেই, চুপচাপ চলে যান, এই যথেষ্ট। ভিতরে ক্রোধকে রেখে, ভিতরে দেশকে রেখে, ভিতরে ঈর্ষাকে রেখে, ওপর দিয়ে প্রেজ দ্য লর্ড, আরে ভালো আছেন তো, আর দুষ্টু। ভেতরে তো আলাদা রূপ আছে, ভেতরে তো ঈর্ষা আছে, ভেতরে তো রাগ আছে, ভেতরে তো দেশ আছে, আর উপর দিয়ে ঈশ্বরের ধন্যবাদ হোক। এ ভুল, এ নাটক দেখানো ঈশ্বর একদম গ্রহণ করবেন না। নাটক দেখাবেন না। প্রিয় ভাই ও বোন, নাটক দেখানোর চেষ্টা করবেন না, লোকদের ঠকানোর চেষ্টা করবেন না। সত্য জীবনই ঈশ্বরের পছন্দ। সত্য জীবনযাপন করুন। ওই দিন নহীমিয়া তার প্রাণ দিয়ে আর তাদের লোকদের মধ্যে যখন তার ভাই তার কাছে এসছে, অনেক ভালোবাসা দেখিয়ে কথা বললেন। শুধু তাই না, সবার ভালোমন্দ বিষয় জিজ্ঞেস করলেন। আবার বলছি, অন্যের বিষয়, ভালো বিষয় জানার জন্য একটি অদ্ভুত আত্মিকতা আছে। উদাহরণ, অন্যায়ভাবে যোসেফকে জেলখানা দিয়ে দিয়েছে। কি অপরাধ করেছিল? কোনো অপরাধ করেননি, অন্যায় হয়ে গেছে। যে ধার্মিকতায় জীবনযাপন করেছে, ওই ধার্মিকের জীবনে অন্যায় হয়েছে। আজ যারা বাক্য শুনছেন কিছু লোকেরা, কেন প্রভু আমার সাথে কেন এই অন্যায় হচ্ছে, আমার জীবনে কেন এরকম অন্যায় হচ্ছে? ইয়েস, চাকরির বিষয় নিয়ে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, ব্যবসার বিষয় নিয়ে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, আপনি যে সম্পত্তি পেতেন তাতে অন্যায় হয়েছে, বিবাহ বিষয় নিয়ে আপনার সঙ্গে অন্যায় হয়েছে। আমি জিজ্ঞেস করছি, আপনার জীবনে আপনি যে অন্যায় হয়েছে বলছেন,
একবার ভেবে দেখুন, যে বিষয় নিয়ে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সাথে কেন এমন হয়েছে? শুধু আপনার সাথে এটা হয়নি, বরং শুনছেন কি, আপনার সঙ্গে শুধু এটা হয়নি, বাইবেলে বহু লোকের সঙ্গে হয়েছে। ওর মধ্যে এক যোসেফ আছে। ধার্মিকতার সিদ্ধতায় জীবনযাপন করেছে, প্রতিফলে ওর সাথে অন্যায় হয়েছে। পবিত্রতা রক্ষা করার প্রতিফলেতে আমি পাপ করব না বলার জন্য প্রতিফলে অন্যায় হয়েছে। অন্যায়ভাবে এভাবে জেলখানা দিয়ে দিয়েছেন। জেলখানা দেওয়ার পরে ও বলেননি, প্রভু কেন আমার সাথে এমন হয়েছে, কেন আমার সঙ্গে অন্যায় হয়েছে, আপনার কি হয়েছে? যখন এত অন্যায় করছে, যখন এত মন্দ করছে, অকারণে আমাকে সাজা দিয়ে দিয়েছে, তো যখন আমাকে জেলখানায় দিয়েছে, আপনি কোথায় ছিলেন? প্রশ্ন করেননি, ঈশ্বরকে প্রশ্ন করেননি। হতে পারে আপনি প্রশ্ন করছেন, আমার সাথে কেন অন্যায় হচ্ছে, কেন আমার জীবনে এত দুঃখ, আমার জীবনে, আমার পরিবারেতে কেন এমন হয়েছে? এভাবে হয়তো আপনি ঈশ্বরের কাছে প্রশ্ন করছেন। আবার বলছি, যারা ঈশ্বরকে প্রেম করেন, মানে যাকে তিনি অনন্তকালের জন্য ডেকেছেন, সমস্ত বিষয়, কিছু বিষয় এমন বাইবেলে নেই, সমস্ত বিষয় মিলে তার ভালোকেই সৃষ্টি করেন। সমস্ত বিষয়ে আমার সাথে কেন অন্যায় হয়েছে? ইয়েস, ঈশ্বর আপনার জীবনে অন্যায় হওয়ার জন্য অনুমতি দিয়েছেন, কেননা যেন আপনার জীবনে ভালো হয়, যা আপনি কল্পনা করতে পারেননি, ভালো করার জন্য। কিভাবে? বলছি, আসুন। যোসেফ যে ঘরেতে চাকর রূপে জয়েন করেছিলেন, ওর সাথে অন্যায় করেছেন, চাকরি হারিয়েছেন, চরিত্রহীনে সে দোষারোপ তার উপরে দিয়েছেন, ও কোনো ভুল করেননি, তবুও জেলখানা দিয়েছে। জেলখানাতে গিয়ে যোসেফ কাঁদতে বসে যাননি, কেন আমার জীবন এমন হয়ে গেছে, কেন আমার জীবনে এমন হয়েছে, কেন আমার জীবনে এমন হয়েছে, কেন আমার জীবনে, কেন আমার জীবনে এমন হলো, আমার ঈশ্বরের তাহলে কি হয়েছে? এভাবে ঈশ্বরকে নিন্দা করেননি, নিজেকেও ও প্রশ্ন করেননি, নিরাশা হননি, হতাশার মধ্যে পড়েননি, চিন্তিত হননি, ব্যাকুল হয়ে পড়েননি। কিন্তু ওই জেলখানাতেই ওকে কান্নাকাটি করতে দেখেননি, কিন্তু বাইবেল বলে লোক তার পায়েতে বেরি পড়ি দিয়ে ওকে দুঃখিত করেছেন। এভাবে বাইবেলে আছে, সেকল দিয়ে বেঁধেছেন, হাত পা আঘাত পেয়েছে। ঈশ্বর অনুমতি দিয়েছেন, অন্যায় হয়েছে, ঈশ্বর অনুমতি দিয়েছেন, কিন্তু বাইবেল বলে কি, ও যখন জেলখানায় ছিলেন, যোসেফের সঙ্গে কে ছিলেন? সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন, বললেন জেলখানাতে, আদিপুস্তক 39 অধ্যায় 20 পদেতে, অতএব যোসেফের প্রভু তাহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দীগণ বদ্ধ থাকিত, তাহাতে তিনি সেইখানে সেই কারাগারে থাকিলেন, কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন। শুনছেন, জেলখানাতে যোসেফকে অন্যায়ভাবে দিয়েছেন, তবু ও ঈশ্বর সহবর্তী ছিলেন। ভাই, আপনার জীবনে অন্যায় হচ্ছে কি? তবে শুনুন, ঈশ্বর আপনার সঙ্গে থাকলেই যথেষ্ট। ওই অন্যায়কে আশীর্বাদ রূপে, অদ্ভুত আশীর্বাদ রূপে ঈশ্বর পাল্টে দেবেন। সাহসে থাকুন, রাইট? পাস্টারবাবু, আমরা তো নহিমিকে দেখছিলাম না, এখানে কেন আমরা চলে এলাম? বলছি তা শুনুন। নহিমিও কি করেছেন? কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলার পর কি হয়? প্রেম হয়। আর প্রেমের পিছনে কি আছে? আশীর্বাদ লুকিয়ে আছে। ওইটাই আমি বলতে চাইছি। এখন যোসেফ কোথায় আছে? জেলখানাতে কান্নাকাটি করে, কাঁদতে থেকে এক কর্নারে গিয়ে বসে আছে মনে করছেন কি? না ভাই, ওই জেলখানাতে কয়েদিদেরকে পরীক্ষা করতেন। ওই সময় দুজন নতুন কয়েদি জেলখানে এসছে। একদিন যোসেফ ওদের কাছে এসছে, ওরা অনেক চিন্তায় ছিল, এরা সবাই কান্নার লোক আছে, এই ভেবে এদেরকে ধমক দেননি, ওদেরকে রাগ দেখাননি, স্বয়ং ওর সঙ্গে অন্যায় দেখিয়েছেন, অকারণে তাকে জেলখানাতে দিয়েছেন। তবু তার অন্তরের যে প্রেম, নয় ভালোবাসা, কম হয়নি। ভাই, আপনি কষ্টের মধ্যে চলেছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে শুনুন,
আপনার অন্তরে যে প্রেম আছে, ভালোবাসা আছে, সেটা দূরে রাখা অনুমতি নেই। মনে করুন গোলাপ ফুল আছে, বৃষ্টি হচ্ছে, ওই গোলাপের কি গন্ধ চলে যাবে কি? মনে করুন অনেক ধুলো উঠছে, তার গন্ধ চলে যাবে কি? বলুন। ঝড় হয়েছে, তার গন্ধ চলে যাবে কি? তারপরে ফুল ভেঙে গিয়ে নিচে পড়ে গেছে, ওই গোলাপ ফুলকে আপনি তুলে দেখুন, তার গন্ধ চলে গেছে কি? তার চারপাশে পরিবেশ যেমনই থাক না কেন, সে যেমনই ধরনের পরিবেশের সম্মুখী হন, ওর ভিতরে যেটা গন্ধ আছে সেটা ওই গোলাপের ফুল তা হারিয়ে ফেলে না। এইভাবে আমরা যারা আছি, আত্মিক সংঘর্ষের মধ্যে দিয়ে চলেছেন, দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে চলেছেন, আমাদের মধ্যে রয়েছে আত্মিকতা, প্রেম, ভালোবাসা দূর করার অনুমতি নেই। এইটাই আসল আর সঠিক আত্মিক ব্যক্তির স্বভাব আছে। আর্টিফিশিয়াল ফুল আছে, মনে করুন এসব আর্টিফিশিয়াল ফুল আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যা কিছু হোক তাদের কাছে কোনো তফাৎ নেই। কারণ কি আছে? এরা আর্টিফিশিয়াল আছে। এমন আপনি থাকবেন না। এখন ভালো পরিবেশ আছে, এখন ভালো পরিবেশে তার সেই গন্ধকে আপনি দেখুন, গন্ধ আসছে না। কি জন্য? আর্টিফিশিয়াল আছে। কিন্তু সত্য ফুলকে দেখুন, চারদিকে অন্ধকার থাকা সত্ত্বেও ভয়ানকভাবে মেঘ ঢেকে গেছে, হঠাৎই বৃষ্টি হচ্ছে, ঝড় উঠে গেছে, গোলাপের এই ফুল নিজের গন্ধকে একদম হারায় না। ওইভাবে যোসেফও তার চরিত্র রূপে গন্ধকে কোনো পরিস্থিতির মধ্যেও হারাননি। এই বহুমূল্য বার্তা আমার দরকার। প্রভু আমাদের এই নতুন বার্তা শিখিয়েছেন। এটা যারা ব্যবহার করতে চান তাহলে আপনাদের হাতটা দেখান। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা ওই দিন নইমের কাছে তার যখন ভাই নিজের আত্মীয় এসছে, ও তার পদের জন্য বা তার অধিকারের জন্য যে এসছে তা সে ছোট নজরে দেখেননি, ঘৃণা করেননি, রাগ দেখাননি। কত দীনতা আছে, কত নম্রতা আছে, কত আত্মিকতা আছে, কত প্রেম আছে। পিতা, আমরা যতই আশীর্বাদ পাই আমাদের মধ্যে এই প্রেম, আত্মিকতা, ভালোবাসা আমাদের থেকে দূরে সরার একদম অনুমতি নেই। আপনাকে পেয়েছি যে আমরা ভালোবাসা যদি কথা না বলি, তো আত্মিকতা যদি আমরা না দেখাই, তাহলে আর কে দেবে পিতা? এই জন্য আমাদের হৃদয় থেকে স্বার্থপরতাকে বার করে দিন, গর্বকে বার করে দিন। আমাদের হৃদয়কে সুস্থতা দিন পিতা, আমাদের ভালো মন দিন পিতা। আমরা তোমার প্রেমেতে পূর্ণ থাকতে চাই, আর এই প্রেমকে কার্যতে দেখাতে হবে। এমন অনুগ্রহ আমাদেরকে দিন পিতা। অন্যদেরকে ঠিক করে নেওয়ার দ্বারাই একজন চাকর প্রধানমন্ত্রী হয়ে গেছে, অন্যকে ঠিক করে নেওয়াই একজন পানপাত্রবাহক দেশের উপরে শাসন করছেন, গভর্নমেন্ট হয়ে গেছেন। পিতা, আমাদের প্রেম যদি পরিপূর্ণ থাকে, তো পিতা ওই প্রেমে পূর্ণ জীবনের পিছনে গোপন আশীর্বাদকে তুমি আমাদের জন্য রেখেছেন, যে জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আরও অধিকভাবে আমি অন্যকে প্রেম করতে পারি। আমাদের জীবনকে পিতা অদ্ভুতভাবে অভিষিক্ত করুন, আমরা যেন অন্যকে প্রেম দেখাতে পারি, দয়া করতে পারি, অভিষিক্ত করুন। অনুগ্রহ দেখাতে পারি, অভিষিক্ত করুন। ভালো ব্যবহার করতে পারি, অভিষিক্ত করুন। আমাদের হৃদয় যেন স্বার্থবিহীন হতে পারে, অভিষিক্ত করুন। আমাদের হৃদয় যেন গলে যায়, অভিষিক্ত করুন। ওই প্রেমকে এই পৃথিবীর লক্ষ্যে দেখাতে পারি এমন মন আমাদেরকে দিন। হয়ে গেছে এই বাক্যকে যেন আমাদের কার্যতে দেখাতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। অতি প্রিয়জনদেরকে সালোম। ভালো আছেন? প্রভুর মহান অনুগ্রহতে কেবল
একটি কার্যক্রম দিয়ে শুরু করা হয়েছিল কালভেরির স্বর। আজ কমপক্ষে 650 স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম রূপে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কারণ জানেন, যারা এই কার্যক্রমকে দেখেন তারা আশীর্বাদ পেয়ে এই কার্যক্রমের জন্যে কিছু না কিছু সাহায্য পাঠিয়েছে। এই জন্য একটি কার্যক্রম দিয়ে শুরু করা হয়েছিল, একটি ভাষা দিয়ে শুরু করা হয়েছিল কালভেরি স্বর। আজ ভারতবর্ষেতে প্রতিটি রাজ্যে ওদের নিজের ভাষাতেই সুসমাচার পৌঁছে দিতে পারছি। আসু তাই না, কমপক্ষে 650 টেলিভিশন কার্যক্রমের দ্বারায় কেবল আমাদের দেশেতে নয়, বাংলাদেশেতে, নেপালেতে, আর পাকিস্তান, আফগানিস্তান, গলফ কান্ট্রিতে, আর শ্রীলঙ্কাতেও ওদের ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের এই সুসমাচারকে পৌঁছাচ্ছে। প্রত্যেককেই পরিত্রাণ পেতে হয়তো প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছানো দরকার। এই জন্য প্রত্যেকে যেন পরিত্রাণ পায়, যীশুখ্রিস্টের সুসমাচার যেন জগতে পরিপূর্ণ হতে পারে। আপনার সাহায্য চাই। আজকে এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই কার্যক্রম আপনি শুনতে পাচ্ছেন তো, কেউ ত্যাগের সঙ্গে সাহায্য করেছেন, এই জন্য এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। কারের সাহায্যের দ্বারায় আপনি জীবিত ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, তাই না? আপনিও সাহায্য করলে লক্ষ লোক পরিত্রাতাকে জানতে পারবে। এই জন্য প্রভু যদি আপনাকে প্রেরণ করেন তো কালভেরি স্বরকে সাহায্য করুন, এই কার্যক্রমকে সাহায্য করুন, লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিন। এই মন থেকে চাইছি, নিশ্চয়ই এই সেবা কাজের জন্য প্রার্থনা করবেন, উৎসাহিত করবেন, সাহায্য করবেন। আশার সহিত বিদায় চাইছি আপনাদের, সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।